যে মানুষের প্রত্যাশার কথাটা যদি বলেন, হ্যাঁ মানুষের প্রত্যাশা তো অনেক থাকবে। রাজনৈতিক দলও তার যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে চাইবে, এটাই। এখন এই যে দুইটা প্রত্যাশা এজেন্ডা বাস্তবায়ন, এটা চাইলেই কি হয়? হয় না। তাহলে প্রত্যাশা তো বেশি থাকতেই পারে, আমার বাস্তবায়নের আকাঙ্ক্ষা বেশি থাকতে পারে। সুতরাং এইটাকে আমি কোনো দূষণীয় দেখি না। দেখার ব্যাপার হচ্ছে আমি কখন কোনটা চাচ্ছি এবং তার বাস্তবতা কতটুকু। আর যেটা আমার পক্ষে সম্ভব সেটা যদি না করি, সেটা আরেক ধরনের সংকট তৈরি করে। তাহলে আপনাকে বাস্তবসম্মত হইতে হবে। এই কাজের সময় যদি আপনি অহেতুক বাড়তি চাহিদা করেন এবং সেটা জোরাজোরি করেন, তাহলে একটা নতুন সংকট তৈরি করবে। আপনি সম্প্রতি নেপালের ঘটনা দেখেছেন? সেইখানের ঘটনার পরে দ্রুততার সাথে কি সহজ সলিউশন তারা করলো। দায়িত্ব একজন নিলেন, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলেন, তারাই রাষ্ট্র পরিচালনা। আজকে ডেট কনফার্ম করেছে না, 5ই মার্চ। 6 মাসের মধ্যে তাদের নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফেরত দেবে। বলতে পারেন জনগণের ম্যান্ডেট নিয়ে আসি নাই, সুতরাং আমি একটা বললাম সেটা করব, এই চাওয়া। আর একটা আমি বলবো খুবই মোটেই কোনো ভালো খবর না। সুতরাং ওই যে বাড়তি চাওয়া সংকট তৈরি করবে বলে আমি বলি। আমরা যে ঐক্যমত্যের আলোচনাটা, এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা কাগজে দেখলাম 33টা দলের কথা বলছেন, যে এখন ঐক্যমত্য মানেটা কি? দলগুলো তো যার যার আদর্শ আছে, এক তো হব না আমরা, অসম্ভব ব্যাপার, আদর্শের তো ঐক্য হবে না। কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে কতগুলো যে আমরা ঐক্যমত্য হব। এবং আমি তো মনে করি যে এই যে আলোচনার টেবিলে যে কয়টা প্রশ্ন এসেছে, যেসব ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছে, অনেক বেশি ঐক্যমত্য হয়েছে। সবটা আপনি আশা করলে তো হবে না। তাহলে যেটা ঐক্যমত্য হয়েছি সেটাকে আপনি প্রধান ধরবেন, যেটা ঐক্যমত্য হয় নাই সেটা আপনি ছেড়ে দেবেন, যে ঠিক আছে যার দল তার নির্বাচন ইস্তেহার নিয়ে আসো, আগামী সংসদ নির্বাচন সেটাকে ফাইনাল করবে। স্পিরিটটা এখানে বললেন তো কারেক্ট, যে আননেসেসারি এত সময় লাগতেছে কেন। তো এখন আমি খুব সহজ করে বহুদিন ধরে বলছি, সেটা আবার বলি, এইখানে কোনো সমস্যা হতো না। ঐক্যমত্য মানে কি, আমরা যদি এই প্রশ্নটা ঠিক করতে পারতাম এবং যেগুলো হয়েছে তার বাস্তবায়ন কিভাবে করব। ছোট করে একই কথা রিপিট করতে হয়। প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন কথা হয়েছিল, এবং খুবই কারেক্টলি হয়েছিল, যে সব দলগুলো যে যে প্রশ্নে একমত হবে সেটাই ঐক্যমত্য, আর বাকিটা যার যার ওপিনিয়ন। আচ্ছা, এইটা হলে দেখেন আপনি জাস্ট এখনই কাগজে 1 মিনিটের মধ্যে বলে দিতে পারবেন কোন কোন ঐক্যমত্য। এবার বাস্তবায়ন পদ্ধতি সিম্পল, 2টা জিনিস। একটা হচ্ছে প্রচলিত আইন যেগুলো পারমিট করবে এখনই করে ফেলতে হবে, আর যেগুলো যদি সংবিধান সংশোধনের মতো থাকে, তাহলে এই সরকার শপথ নিছে কি সংবিধানের মধ্য দিয়ে না? সংবিধান সুরক্ষার কথা তো বলেছে, তাহলে সংবিধান সংশোধন করতে হবে সংবিধানে বর্ণিত পদে। সে পদ কি? আগামী পার্লামেন্ট। তা সে ব্যাপারে ঐক্যমত্য আমরা সবাই সই করে দিলে আর ঝামেলা থাকতো না।